শনিবার সকাল 8:30 তেহরান সহ ইরানের একাধিক শহর কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির লক্ষ্য ছিল মাত্র একটি, ইরানের শীর্ষ নেতৃত্বকে চিরতরে সরিয়ে দেওয়া। দাবি করা হচ্ছে এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রাণ হারিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানিদের সরকার উৎখাতের ডাক দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো, শুধু বিমান হামলা চালিয়ে কি অর্ধ শতাব্দীর একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা পতন ঘটানো সম্ভব, নাকি আমেরিকা আবার নতুন কোনো চোরাবালিতে পা দিতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন আয়নালোকের। আপনাদের আয়নালোকের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম। শুরু করা যাক আজকের ভিডিও। হামলার পর ডোনাল্ড ট্রাম্প একে মেজর ক্যাম্পব্যাক অপারেশন হিসেবে ঘোষণা করেন। সামরিক পরিভাষায় একে বলা হয় ডিক্যাপিটেশন স্টাডিজ বা শিরোচ্ছেদ কৌশল, অর্থাৎ একটি দেশের মাথা বা শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করে পুরো দেশকে পঙ্গু করে দেওয়া। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, তারা ইরানের একা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেভলিউশনারি গার্ডেন্স শীর্ষ কমান্ডারদের টার্গেট করেছেন। ট্রাম্পের আশা, নেতৃত্ব শূন্য হলেও ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং সরকার পতন ঘটবে। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস ঘাটলে দেখা যায়, শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের জাইম সেন্স বা সরকার পরিবর্তন করা সম্ভব হয়নি। 2003 সালে সাদ্দাম হোসেনকে সরাতে আমেরিকা বিশাল স্থল বাহিনী নামাতে হয়েছিল। 2011 সালে লিবিয়ার গাদ্দাফিকেও সরাতে নেটোর বিমান হামলা, পাশাপাশি বিদ্রোহীদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু ইরান সম্পূর্ণ আলাদা। গত 45 বছরে ইরান এমন এক সামরিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করেছে যা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। খামেনি না থাকলেও আইআরজিসির সমর্থনে পরবর্তী নেতা দ্রুত সেই জায়গা পূরণ করবেন, কারণ শাহাদাত বা আত্মত্যাগ শিয়া ইসলাম ও ইরানের রাষ্ট্রীয় আদর্শের এক অবিচ্ছেদ্য অংশ। আমেরিকার 4টি মূল লক্ষ্য ছিল: পারমাণবিক কর্মসূচি ধ্বংস, মিসাইল ক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, নৌবাহিনী নির্মূল এবং সরকার পতন। বিশ্লেষকরা বলেছেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস করা গেলেও ইরানের টেকনোলজিক্যাল নো-হাউ বা প্রযুক্তিগত জ্ঞান বোমা মেরে মোছা অসম্ভব। তাদের ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। সবচেয়ে বড় বিষয় হলো জনগণের সেন্টিমেন্ট। হামলায় মিনাব কাউন্টির একটি বালিকা বিদ্যালয়ে 108 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যারা আগে সরকারের বিরুদ্ধে ছিল তারাও এখন ইসরায়েল ও আমেরিকার উপর ক্ষুব্ধ। যুদ্ধের সময় সাধারণ মানুষ প্রায় সরকারের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখে এবং জাতীয়তাবাদীর চেতনায় ঐক্যবদ্ধ হয়। ইরান একা লড়বে না, তাদের রয়েছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের সশস্ত্র সংগঠনগুলো যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দিতে পারে। হুতিরা যদি লোহিত সাগরের জাহাজ চলাচল বন্ধ করে দেয় এবং ইরান যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ করে, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। এর প্রভাব পড়বে আপনার এবং আমার পকেটে। পুরো বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ সংকটে পড়বে। শুধু বিমান হামলা চালিয়ে কি ইরানকে ধ্বংস করা সম্ভব? আমেরিকা এবং ইসরায়েল মিলে কি ইরানকে শেষ করে দিতে পারবে? এই প্রশ্নটি থেকে গেল আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইরানের বর্তমান পরিস্থিতি এবং আমেরিকা ইসরায়েল মিলে তাদের কতটুকু ক্ষতি করতে পারবে, নাকি উল্টো তাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশে এই হামলার উপর ভিত্তি করে কি মতবাদ গড়ে উঠেছে। ইরানকে শুধু একটি দেশ হিসেবে দেখলে ভুল হবে। ইরান একটি নেটওয়ার্ক, একটি আদর্শ, একটি জোটবদ্ধ শক্তি। প্রথমে আসে আঞ্চলিক সাপোর্টে। লেবানন রয়েছে যাদের হাতে হাজার হাজার রকেট। ইয়েমেন রয়েছে যারা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করার ক্ষমতা দেখিয়েছে। ইরাকে রয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর জোট। এর মানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে শুধু তেহরান বোমা ফেলা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে একযোগে অস্থিরতা ছড়িয়ে পড়া। অভ্যন্তরীণ শক্তি রয়েছে ইরানের সবচেয়ে প্রভাবশালী শক্তি হলো আইআরজিসি। এটি শুধু সামরিক বাহিনী নয়, রাজনীতি, অর্থনীতি, এমনকি গোয়েন্দা ব্যবস্থার উপরও তাদের শক্তি নিয়ন্ত্রণ রয়েছে। তাদের ব্যালিস্টিক মিসাইল দেশীয় প্রযুক্তি তৈরি। ড্রোন সক্ষমতায় তারা মধ্যপ্রাচ্যের অন্যতম অগ্রসর শক্তি। সবচেয়ে বড় বিষয়, ইরানের শাসন ব্যবস্থা কোনো এক ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। সর্বোচ্চ নেতা বদলালেও কাঠামো ঠিক থাকে। আন্তর্জাতিক সমর্থন রয়েছে ইরানের পুরোপুরি। ইরান একা নয়।
রাশিয়ার সাথে তাদের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। চীন ইরানের অন্যতম বড় তেল ক্রেতা। ইরান সদস্য হয়েছে BRICS জোটে, অর্থাৎ পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প অর্থনৈতিক ও কূটনৈতিক পথ তাদের সামনে খোলা আছে। আর শেষ শক্তি হলো জাতীয়তাবাদ। ইতিহাসে দেখা গেছে বাইরের আক্রমণ হলে ভেতরের বিভাজন অনেক সময় চাপা পড়ে যায়। 1980 থেকে 88 সালের যুদ্ধে রাহুল কামিনি এর নেতৃত্বে ইরান দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিল। আজ যদি এটি বিদেশি আগ্রাসন হিসাবে দেখা দেয়, তাহলে সরকারের বিরোধিতাও হয়তো দেশের পক্ষেই দাঁড়াবে। ইরানের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের আদর্শ, তাদের নেটওয়ার্ক, তাদের জোট এবং সংগঠনের সময়ের ঐক্যে। তাই বলা যায় ইসরায়েল এবং আমেরিকা ইরানকে সাময়িকভাবে বোমা বিধ্বস্ত বা ধ্বংসের দিকে নিয়ে গেলেও সরাসরি ইরানকে ধ্বংস করা এতটা সহজ হয়ে দাঁড়াবে না। অবশ্যই এটি আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষেই এবং ভয়াবহ অবস্থা এনে দিবে, যেটা পুরো বিশ্বকে সংকটের মধ্যে ফেলবে। এই যুদ্ধের জন্য শুধু যে ইসরায়েল অথবা আমেরিকা বা ইরানের সাময়িক ক্ষতি হবে বিষয়টা এরকম নয়। যুদ্ধটি অবশ্যই মধ্যপ্রাচ্য এবং ইউরোপের, বিশেষ করে আপনি আমার সবারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইরান তাদের ধ্বংসলীলা এমনভাবে চালাচ্ছে যে আমেরিকার সাথে যে দেশগুলো লেজু করার চেষ্টা করছে তাদেরকে বোমা হামলার শিকার বা পারমাণবিক আঘাত হানছে। তার মধ্যে রয়েছে ইয়েমেন, কাতার, সৌদি আরব ইত্যাদি দেশগুলো। মুসলিম দেশ হয়েও যারা আমেরিকা এবং ইসরায়েলের ইন্ধন যোগায় অথবা ইসরায়েল এবং আমেরিকা সাপোর্ট করে, তাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করছে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের বিরুদ্ধে বর্তমানে ইরানের পক্ষ নিয়ে কথা বলছেন উত্তর কোরিয়া এবং রাশিয়া। বিভিন্ন গুঞ্জনে শোনা যায় রাশিয়া এবং উত্তর কোরিয়া অবশ্যই ইরানকে সাপোর্ট দিয়ে যাবে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। আমেরিকার অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে খুব একটা সমর্থন নেই। আমেরিকা তাদের নিজেদের অবস্থান থেকেই সমর্থন পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প অন্তহীন যুদ্ধে বন্ধনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন নিজেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের নায়ক হতে যাচ্ছেন। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে গিয়ে আমেরিকা যদি আরেকটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার মাসুল পুরো বিশ্বকে দিতে হবে। আপনার কি মনে হয়, আমেরিকার এই হামলা কি ইরানের সরকার পরিবর্তন করতে পারবে, নাকি এটি একটি নতুন মহাযুদ্ধের শুরু? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।